টেহারা বুঝতেছি না। টেহারা রাস্তা তো ভরতারে, ক্ষেত ভরতারে। আমি একবার ক্ষেত নামছিলাম, তবে ক্ষেত না ভরার সম্ভাবনা বেশি। কারণ হচ্ছে কি তা, আমি ক্ষেতে উঠোনের পরে যেটা মনে হয় আর কি, একবার আমি এবার কোমর আপ দিয়েছিলাম, তো এই সময় টাওয়ার পাইছি যে টেহারা আছে, এর লেগে আমার মনে হয় ফতই পড়ছে। না, আপনার অনুভব শক্তিটা ভালো, কিন্তু আপনি কিন্তু বলদ কিসিমের লোক। ভাই তুই আমার বলতে কস খেয়া? তো বল না, কব না কি কব? টাকা কেউ পকেটে লইয়া দৌড় দেয়, এটা নিরাপদ স্থানে রাইখা তারপরে দৌড় দিবেন না আপনি? বলতা তুই টেহা ফডলে ধরতেছি, লঙ্গির কুচর রাখছিলাম হেনতে পড়ছি। ওরে, আপনি লুঙ্গি কেন পরেন? প্যান্ট পরতে পারেন না দুলা ভাই? না প্যান্ট পরি না, লঙ্গি পরলে সুবিধা আছে। কি সুবিধা? এটা তোর কোন যেত না, এটা শরমের কথা। তো তুই বিবাহিত না? শরমের কথা কি কইতেছেন? আমি বিবাহিত না, ঠিক আছে, কিন্তু ভবিষ্যতে তো বিয়ে করব। আমার কিন্তু বিয়ের বয়স দুলা ভাই পার হয়ে গেছে। আমার দেখা যায় কষি, আমি কিন্তু পাইকা জুনা হয়ে গেছি। তাহলে ব্যাগটা কইতাম না একটু কই, হ্যাঁ? ওই বিবাহিত পুরোটা লঙ্গি কিনবে, হ্যাঁ অনেক সুখী হয়। বাদ দে, এই তো তুই আমার লোকে টেহা বিছাতে চসকে লিগা, তুই যা, তোর বিছান লাগতো না, আমি বিছালাম। না ঠিক আছে, সুখী হয় আপনার কথার মানে বুঝলাম না। যাই হোক, আসেন আমরা টাকা খুঁজি আর কি। এটা কই গেল? মাথা গরম ফ্যামিলি, তারা মাথা গরম ফ্যামিলি, মাথা গরম ফ্যামিলি। আরে হাঁটতেও কি অসুবিধা আছে নাকি আপনার? অমিতান ভাই, আপনি আমার আব্বারে চাকু ধরে কই লয়ে যাইতেছেন? হ্যাঁ, আরে ভয় পাইস রে, তোর আব্বারে মারবো না রে। সে আমার আপন মামা না, তার সাথে কিছু কথাবার্তা আছে জরুরি। তা কথাবার্তা কবেন? বাড়িতে বসে কোন চাকু গলায় ধরে লয়ে যাইতেছেন কে? ও আম্মা! এই সামনে চিৎকার করিস রে, চিল্লাচিল্লি করতেছিস কি জন্য? মামা, আপনার মেয়েরে বলেন তো চিল্লাচিল্লি না করার জন্য। আমি বললাম তো, তোর কোনো ভয় নেই, আমি মারবো না নে। ওর আব্বা আমার সাথে একটু নাটক করা শুরু করেছে, তো তার ঝুলিতে আর কি কি নাটক বাকি আছে সেটা একটু আমার শোনার দরকার, এই জন্য শুনতে যাচ্ছি। তুই ঘরে যা। মামা চলেন, দেরি হয়ে যাচ্ছে, আসেন 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 আসেন। এই আপেলাই, তুই ঘরের মধ্যে কি করছ? হ্যাঁ, আমার বাপের যে ধরে নিয়ে গেল, তুই দেখছ নাই? আরে দেখছি, আমার সামনেই লয়ে গেছে, আমি বাধাও দিছি, আর বাধা দিছি দেখে আমার এমন এক থাপড় মারছে, আব্বা ওই থাপড়ের প্রেশার দেখে হুড় করে গেছে। আপেল রে, আমার বাপের মনে হয় এবার মাইরা লইবো, সবারে ডেকে লই আয়। আব্বা, আব্বা গো, এই দুলাভাই রাখ, ওই তুই তোর জামাইরে খবর দে, দুলাভাইকে খবর দে, ওই চাকু মিজানে খবর দিতে হইব। ওই ইতি সুইটি, ও মা! এই পাইতে তো গেছিলেন না? এবারে এই যা জানতে, আমার টেহা আমি বিছাইলো, তোর আমার লগে লগে আমার লাগতো না, জানতে। আরে সর্বনাশ, আমি কইতাছি না আপনার টাকাটা খুঁজে দিই, আমি তো পাইলে আপনারে দিয়ে দেবো। এক কথা কয়বার কমু? তোরে কইছি আমার টেহা তুই বিছাই দিবে, আমার টেহা আমি বিছাইলো তোর তোরা আমার লাগতো না, তোরা বিশ্বাস করি না আমি। ওরে দুলা ভাই, আপনি আমারে বিশ্বাস করেন, আমি মিছা কথা কইতেছি না, টাকাটা আপনার দিব। আমি রাজনীতিবিদ, মিথ্যা কথা বলি না। ওরে বাপ রে বাপ, রাজনীতিবিদরা বিরাট হাসা কথা কয়, এটা আমার জানা আছে। রাজনীতিবিদরা টেহা গোটা পাইলে কোন নীতি নির্ধারণের দাঁড় দাঁড়ায় না, হান্দা জানা আছে এটা। নো নো নো, এই ধারণা ভুল। সব রাজনীতিবিদ এক না, তারা অসৎ রাজনীতিবিদ, তারা এই সমস্ত করে। আমি একটা সৎ রাজনীতিবিদ, আমি যা বলি তাই করি। এই জনগণের জন্য, দেশের জন্য আমি সব করতে রাজি আছি। আমার নিজের ধান চাল বিক্রি করে দিয়েও দরকার হয় করবো। দুলা ভাই, টাকাটা কোন পয়সা হাঁটছেন, কোনে ফেলছেন? সত্য করে বলেন। তোর চোখটা দেখলে আমি বুঝি তুই কিরম সৎ। তুই আমার চোখের সামনে যা, আমার টেহা আমি বিছাই লইয়াম, আইসে না আমার টেহা খুঁজবার লাগে, যাতে। সর্বনাশ রে, লোকটা পাইতেছে না, আমি একটু উপকার করতেছি, আমি জনগণের সেবা করি, সেই জন্য আপনার কাজটা করতেছি। আর আপনি খালি তোর 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 করা লাগতো না, আমার টেহা আমি খুঁজে খুঁজে লইম না। আই মিলা নাই, কি করো তুমি এখানে? হ্যাঁ, আরে সাথী হইছে কি, দুলাবার তো টাকা রাইছে, আমি সেই টাকা তার খুঁজে দিতেছি, আর সে খালি আমার রাজনীতি ক্যারিয়ার নিয়ে যাচ্ছে তাই বলে কথা কইতেছে। কিরম মিশা কথাটা কয়? ওই মিথ্যা কথা কইতেছে? তোমার টাকা রাইছে সত্যি? আমার টেহা হারাই তো কেয়া, আমার কি অত টেহা করে ফটো লিয়ে বেড়াইতেছি যে টেহা হারা যাবো, অত মিশা কথা কসকে লিগা। সাকিব খানের নতুন সিনেমা লইয়া আলাপ করতেছিলাম না তোর লগে। হাই হাই, কি কথা কই রে? ওই কল লগে মিথ্যা কথা কস তুই? হ্যাঁ, বউ আমাদের রাস্তাটা অপমান করে না, লোক ঘরে যাই গিয়ে সব কইতেছি, রাস্তাটা অপমান করে না, আমি তোমার সামনে না। ছেড়ে দিলাম, হাট সামনে হাট। আচ্ছা ঠিক আছে। দুলাভাই টাকা খুঁজুম আমি। টেহার কথা কর, সিনেমা আজকে তোরে আমি দেখাইতাছি। যা শালা, আমি 3000 টাকা যদি পাই যাই না, একদম এখনই দোকানে চলে যাব,
নতুন জামা গেঞ্জি কিনে নিয়ে আসবো, আর তুই বোর শাড়ির তলে যাইয়ে একদম লাডুবুডু করে ঘুমা। টাকাটা গেল কোথায়? হ্যাঁ, কোথায় করছে? না, কই বললো 3,000 টাকা রে? আচ্ছা এই নে দুলার দা কেডা হাজাই না আলমগীরে যাই লইছিল। আলমগীর যদি লয়াল এই যদি টাকাটা পরে দেখা গেছে কোফানের পরে টাকাটা তলে পড়ে গেছে হেলা যাবনো কানা বুঝবে না। হ্যাঁ না, তোমার কথায় যুক্তি আছে, কিন্তু মানুষ কি এত পরিমাণ বলদ আছে? দেখা গেছে কোপ দিলে কোপের লাগে টাহাটা পাইয়ে গেলে, হ্যাঁ সিরা টাহাও তো এখন কেনে দেই। কোন শুনিতে যে আমারে পাইলে বেড়া, তোর বুদ্ধিতে টাহা বেরছাইয়া আমার দুধও ব্যস্ত আরলাম না, দুহারিয়ে ভাতটাও খুয়াইলাম, আমি বেল গেছে আইলিয়া। হ্যাঁ তো আমিও কিছু খাই নাই, না খাইয়া মাগনা টাকা বিছানের বদলা দিতে আসি, জম্মে ফেটে খিদে লাগছে। বকুল আমি তোর একটা কথা কম দাদা, তুই আমার সত্য কথা কবি কি দোকানটা চুরি হচ্ছে কেটা? মানে এই ফাউসারের কথাবার্তাই ভালো লাগে না। দন সুর আসছে কেন তুই কথা আমারটা জিজ্ঞাসা করলি? আমি কি দন সুর আসছি? আমি 100% শিওর এই দোকান চুরি করছো তুই আর আব্বাই। আর না মেজাজ খারাপ কর কথা কবি না। এবারে আমি আর খালু দন সুর মুখে লিখা তোর হৌরে নিজে আমাকে বলাই কইলে যে দোকান চুরি করছে মিজান, এবং মিজানের নামে সে থানায় ইতিমধ্যে অভিযোগ দিচ্ছে, সে মামলা করবে। হ্যাঁ নে তোর হৌরে আমাকে নির্দোষ মনে করে, আর তুই নিজেকে লোকাই তুই আমাকে দোষটা পাই দাও কসর বানাও কা। তুমি আমার হৌরের কথারে পুঁজিবে নাইছো না? তুই যে আমি জিজ্ঞানের লগ লাগ যে তুই সেটা দেছো, এই কি তুই প্রমাণ হয়ে গেছে তুই চুরি করছো? আর আমার হৌরে ওনার কম কি? ওটা তো মিজান চুরি করলো, চোরের অপবাদ দেবে, ডাদেলো চোরের অপবাদ দেবে, কিন্তু চুরি কিটা হচ্ছে? আমার একটা কালি আছে না, আমি কালি করছি না বিষয়টা বেটা, ফালতু কথা। হারুন, অরুণ, অরুণ তুমি এনে কি করো? ওদিকে তো সর্বনাশ হয়ে গেছে। চাকু মিশা নাই আমার বাপের গল্লার উপরে চাকু তুই উড়াই হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ ঘটনা কত ঘটিকে একটু আগে ঘটছে, তুমি তাড়াতাড়ি চলো, আমার বাপের মনে মাইরে বলাইবো। দাঁড়াও, মার্ডার সম্পূর্ণ হওয়ার আগে কি আমাকে যাওয়াটা উচিত হইবে? একদমই না। আগে মার্ডার করুক, পরে আমরা যাবো। হ্যাঁ সাক্ষী থাকবে। তো এখন আমি কি করি? তাইলে আমি একটু উজু বানাই লই। এই তুমি ওযু করতে যাও কে? আর তাই একটা মারামারি হইতে, সেটা ফিরাল লাগবে না? পাক পবিত্রতার দরকার আছে না? ওরে হারুন, এ মুকুল ভাই আমরা চলেন, আমরা চলেন। এই খারাপ, এই আরে লইয়ে যাও, দেখা গেছে মার্ডার হয়ে গেছে, পরে হ্যাঁ জানাজা পড়া লাগবে না? পানি অনেক নিচে কতটির পচার, এই মাটিটা ধরো ধরো, খারাপ তাইয়ুম করবো আমি। বিসমিল্লাহ। আমার উজু আছে, তাহলে আমি আমরা আউবো। যাইতে যাইতে সত্যি সত্যি আমার বাপের মনে আজকে উড়াই দিব না। মরুক, অনেকদিন হয় জানাজার পড়ি না। কি করলো তুমি? হ্যাঁ না, ওই খারাপ কেটা মারবে আল্লাহর নাম লই, আমাকে নাম জামাই বাচ্চা থাকতে আমাকে হৌরের টেনশন থাকার কথা না। আমার আব্বা হইছে। আল্লাহ, আস্তে আস্তে আরো বেশি জোরে জোরে, আবার না আস্তে আস্তে। বকুল আও, আস্তে আস্তে আও। তোরা যা, আমি আইতিস। যেইটা হাড়া পাইনি। আসেন এখানে আরাম করে বসেন, আমি আগের থেকে চেয়ার নিয়ে এসে রেখে দিছি যাতে আপনার কোনো কষ্ট না হয়। বসেন। তুই এই রাত্রিবেলা আমার এইখানে নিয়ে আসলি কেন? মামা আপনি মুরব্বী মানুষ, মুরব্বী মানুষের সাথে আমি বিয়াদবি করতে চাইনি। আপনার গলার স্বরটা একটু নিচে নামায় কথা বলেন, আমি আবার উচ্চ স্বর পছন্দ করি না। তোর পছন্দ অপছন্দ মতো আমার চলতে হবে নাকি? অবশ্যই চলতে হবে মামা, কারণ আপনি ভুল পথে চলতেছেন। আমি কি ভুল পথে চলতেছি? আমি তোর মার নামের জায়গা তোকে দেই নাই, সেইটা ভুল পথ? যদি মনে করে থাকিস তাহলে পরে ওই জমি আমি দেব না, আমার গলার নামায় ফেললেও ওই সম্পত্তি তুই পাবি না। আপনি অবশ্যই দেবেন, দিতে আপনারে হবেই। এ না নিয়ে তো এই সম্পত্তি না নিয়ে আমি এখান থেকে যাচ্ছি। আচ্ছা সম্পত্তির কথাটা পরে বলতেছি, ওটা পরের ইস্যু। এখন আপনারা যেটা বলতেছি যে আপনি কি কি ভুল করতেছেন। এই যে আপনার মেয়েকে বিয়ে দিয়ে জামাইকে যে ঘর জামাই রাখিছেন, এটা কি আপনি ঠিক কাজ করতেছেন? তোর কাছ থেকে আবার ঠিক বেঠিক শেখা লাগবে? আমার মেয়েকে বিয়ে দিয়া আমার জামাইদের আমি ঘর জামাই রাখি না কি করি, তাতে তোর কি? ও মামা কথাটা বোঝার চেষ্টা করেন।
আপনার মেয়েরা যদি তাদের জামাইয়ের বাড়িতে না যায় তাহলে পরে ওরা কি কিছু পাবে? ওদের জীবনে সম্পত্তি টম্পত্তি কিছু পাবে? আপনার কি মনে হয় আপনি মরে গেলে এই যে আপেল ওদের তো বিড়াল কুকুরের মতো লাথি দিয়ে আপনার বাড়ি থেকে বের করে দেবে? দিলে দিবে তাই তাতে আপনার কোনো অসুবিধা নেই? না। আচ্ছা ঠিক আছে, ওটা নিয়েও আমি ভাবলাম না। এখন আপনার ভুল নাম্বার 2, আপনি এই জালাল মামার সাথে যেটা করেছেন এদিকে আপনি ঠিক করেছেন? কি করছি? জালালের সাথে আমি কোনো বেঠিক কিছু করি নাই। জালাল এতদিন ঢাকা শহরে চাকরি করছে, আর আমি এইখানে বৈশা এত বড় সম্পত্তি দেখাশোনা করছি, নিজে জমি কিনা জমি বাড়াইছি। এখন আইসা হুট কইরা উইরা আইসা জুড়ে বসলে তো হবে না মামা। হ্যাঁ, আমি তো তাকে সম্পত্তির একটা ভাগও দেব না। আমি এত কাঁচা প্লেয়ার মনে করিস না আমার। মামা, এই চাকুর সামনে কাঁচা প্লেয়ার পাকা প্লেয়ার কোনোটাই টেকবে না, বুঝেছেন? দুলা ভাই এমনি বইয়াই থাকবেন, আবার উত্তর করতে হইব না? আচ্ছা আপেল, চাক্কু মিজান আব্বারে লইয়া কোথায় যাইতে পারে করতে পারো? হারুন এই চাকু মিজানকে আপেল রে কইয়া গেছে আব্বারে লইয়া কই যাইতাছে? হ্যাঁ, সেই সন্ধ্যার দিকে তুমি বই রইছো, তুই যাইয়া তো খুঁজে দেখতে পারো। আমি বুঝি না, দোলন নাই, দোলনের জায়গাটা শূন্য। বড় দুলাভাই হে আফারে লইয়া গাল গপ্প মারে ঘরের মধ্যে বইয়া, আমি আল্লাহ আল্লাহ কমে যাবো। আপনি একলা কই, আমি আছি না আপনার লগে, তারপরে বলরটা আছে, আমরা 3 জন মিলা খুঁজি। বলদের লই খুঁজলে জীবনে পাবো না, আর বড় কিছু করার নেই, লাউ যাই বিশ্রী। তুমি অত বাবু ব্যাঙ্গের নাল না পাইও না, চুপ থাও তুমি, ফাইজলেমির সীমা নাই। শোনো, এ জায়গায় চাক্কু মিজান আমার শ্বশুরের ছোড়া ধরিয়ে লইয়ে গেছে, কোথায় লইয়ে গেছে আমরা ডেস্টিনেশন জানি না। কিন্তু আপেল, তোমার বাপ আমার বাপ কিন্তু ভিন্ন না, একই বাপ। আমারও কিন্তু টেনশন হয়। কি হারুন, হারুন রে, আল্লাহ রাস্তা লেকচারটা বন্ধ করে একটু যাই আমার আব্বারে খুঁজে নিয়ে আসো। আম্মা তো টেনশন করতে করতে পাগল হয়ে যাইতেছে। আরে দুলা ভাই, আমি কই কি, আমরা 3 জন গিয়া যদি বাস দিয়া ভাব মতো বাইরাই, তাহলে দেখবেন যে ওই চাকু মিজান ভয় পলাইছে। তুমি আমার বয়সও ছোট, তুমি আমার অনেক দিক দিয়ে ছোট, তোমার মাথায় জ্ঞান বুদ্ধি কম। জ্ঞান বুদ্ধি খেড়াইয়ে কাম করা লাগবে, তোমার কথায় তো আমি চলতে পারি না। এ জায়গায় খুঁজতে যামু, ওই তুমি করো, আমরা 2 টিম হই যাম। তুমি বড় দুলা বাইরে লইয়া আলাদা বাইরেও, আমি মুকুলে লই আলাদা বাইরে। আলাদা কেন? আমরা সবাই এক লয়ে গেলে সমস্যাটা কি? আরে বেটা, হ্যাঁ রে, কোন জায়গায় না কোন জায়গায় চাকু মাকু ধরিয়ে লইছি, দেখা গেছে এক জায়গায় গেলে এটা জানিয়ে গেলে পোস্ট পাস দিয়ে হালাই দিতে পারে। আমরা যদি 2 টিমে আমরা যদি ওয়ার্ক করতে চাই, তাহলে দেখা গেছে যারা পাবো আমরা তো মোবাইলে কল দিয়ে আমরা দরকার হয় আমরা এক জায়গায় মিলিত হবো। এটা একটা সুন্দর কথা বলছি, এটা একটা ভালো বুদ্ধি, এটা একটা গেরিলা সিস্টেম। হ্যাঁ খুবই সুন্দর। তাহলে অল্পের মধ্যে আমরা কম সময় বেশি জায়গা বেশি পারবো। হ্যাঁ, তুমি ঘরে যাও, দিনকাল ভালো না, কিরকম আতা দেয় কওয়া যায় না, যাও ঘরে যাও। আপেল খারাই থাকো না, তুমি যাও, যাই বড় দুলা বাইরে লইয়া এরপর তুমি তোমার মতো খোঁজ করতে যাও, আমি আর মুকুল আলাদা হয়ে যাইতে আছি। আচ্ছা, আর কোনো উপায় নেই। বাসটা স্লো কি বাস লওয়া লাগবে না? ভাই দেখি আত্মরক্ষার লোক লওয়ার দরকার আছে। ঠিক আছে, ওই দিক দিয়ে বাসলো, আর ঘরে যাও, ঘরে যাইয়া দরজা আটকাও, আল্লাহ বিল্লে করো, দোয়া করো। তাইলে ফোন দিস, মোবাইলটা হাস, নাহলে মিস কল দিস। আপেল, আপেল তুই তোর বড় দুলা বেড়ে নিয়ে একটু যা ভাই। আরে জামু, তোর এই জামাই কি গেরিলা সিস্টেম বুঝাই গেছে, বুঝছস? যা বুঝার আমি বুঝছি। হে, এক লয়ে গেলে কি সমস্যা হইতো? আমি জানি না ভাই, তুই যা, তাড়াতাড়ি যা। যাইতাছি। ভালো লাগে না। আচ্ছা, তোর সমস্যাটা কি? তুই তোর এত উতলে লেখা প্রত্যেকটা বিষয়। হ্যাঁ, তুই যে কোনো একটা বিষয় হুনলি একালে তুই সেটিও বুঝে যান এটা তোর বিষয়। আর আমি করছি সেটা কবি তো। তুই আমার আর ভাইঙ্গাই লইয়ে গেছে চাকু মিজান, তুই হে জায়গায় কও কাজে তুই উদ্ধার করতে যাওয়ার লেগে পাগল হয়ে গেছো, তারপর তুই এবার 500 লাড়ি দিচ্ছ, তুই 500 লাড়ি দিয়ে করবি কি? তুই নিজেই তো একটা সময় খাই অজ্ঞান হয়ে যাবি। আমি সব অজ্ঞান হোক, আমি দূরে কোনো এরকম জোরে বাড়ি দেবো, দূরে থাকি বাড়ি দেবো, তোর খাবার না পারে বাড়ি দেবি, তুই বাড়িই বেঁধেতে যাবি কি লেগে? এ জায়গায় আমার শ্বশুরে যদি খুন হয়, হাতে আমার কোনো লস আছে? লাভ লসের হিসাব আমি আগেই মিলাই থইছি। তোর হৌরের যদি চাকু মিজান খুন করে, হ্যাঁ, খুন করলে কি তোর হৌরের সম্পদ কি তুই আর মুই পামু? হ্যাঁ, জীবনও পাবো না। তোর হৌরের খুন করার পরেই তো তোর আর মরে বিষয় মোকে সারি দেয়, মোকে মারবে। হ্যার সাইডে সবচেয়ে নিরাপদ বিষয়তে যাই কি
তোর হৌরের বীজ থেকে বাইর করিয়া আমরা একটা সেফ জোনে নিয়ে যাওয়া, তাহলে সবাই সেফ। আরে জীবিত উদ্ধার করতে যাবি তুই, আমাকেও জীবন এইবার তুই একটা বিপদের মধ্যে হেলাই যাবি নাকি? আমার একটা পোষ দেশে আমি বুঝি পোষের মর্ম তাকারে কয়, এখন দেশে হাতে পোষ, তখন যদি গলায় পোষ দেয় তখন বাঁচবি কেমনে তুই? বরংস এগুলা বাদ। আচ্ছা আব্বাই কই? আব্বারে তো পাইলাম না, আব্বাই টাকা খুঁজতে যাই কি হেও কি ব্যানিশ হয়ে গেছে নাকি? ভালো কথা, টাকা তো পাও নাই তো মনে হয়, ল টাকা খুঁজি যাই। বেটা তোর হৌরে এদিকে আর কোনো খবর নাই, হ্যাঁ রে সবাই বাড়ি চালান দিয়ে বিছতেই, আর তুই যাবি টাকা বিছতেইতে না? আচ্ছা যাই তাই ল। আর বিয়ার খবর নাই, বারাবর্ষির ঘুম নাই, বেটা হৌরা আমার, ওনারে ছাড়িয়ে দিয়েছি ওই ফিসিবিলিলের মাল, আইলো সই না আইলো সই। আর কি যে অর্থ হি আমি বুঝি না। এই শরীর ভয় এই শহর আলীকে দেখাইস না। শহর আলী এইসব ভয় পায় না। এর আগেও আমার বাড়িতে মানুষ পিস্তল নিয়ে আসছে, সেইটারেই আমি ভয় পাই না। ওই পিস্তলের মধ্যে যে গুলি ছিল না সেটা আমি জানি। যাক ওইসব কথা আমি তুলতেছি না, আপনি কি মুরব্বী মানুষ, আমি সংক্ষেপে যেটা বলতেছি, মামা আপনি যে সম্পত্তি ভোগ দখল করতেছেন, যত মানুষের সম্পত্তি ভোগ দখল করতেছেন, এইটা আপনি তো মরে যাওয়ার সময় নিয়ে যেতে পারবেন না। মরার পরে আপনার কি দরকার হবে? এটা 3.5 টাকা, এর বেশি তো আপনার লাগবে না। তুই বুঝিস সেই কথা? হ্যাঁ তা তো ভালোই হয়েছে। আমি তোরে 3.5 জায়গা লিখে দিই, দলিল করে দিই, সেইটা নিয়ে তুই বিদায় হ। মা আমি তো অন্যায্য কিছু চাচ্ছি না, যেটা ন্যায্য সেইটাই চাচ্ছি। আপনি আমার ন্যায্য জিনিসটা বুঝাই দিবেন, সাথে জালাল মামারও জিনিস যা পাবে সেটা বুঝাই দিবেন। শোনেন, আমি আপনার সম্পত্তির সমস্ত হিসাব নিকাশ আমি পাইয়ে গেছি। আপনার কাছে যে জমি আছে যেগুলো আপনি ভোগ দখল করতেছেন, এই সবার জমি, সেটার বাজার মূল্য হচ্ছে এখন কমপক্ষে 10 কোটি টাকা। আর আমার ভাগে যে জমি আমি পাবো সেটা যদি ধরি, কম করেও যদি ধরি, তাহলে কমপক্ষে 1 কোটি টাকা। তা তুই কি কইতে চাস? আমি 1 কোটি টাকা চাচ্ছি না, আমি এত টাকা দিয়ে আমি কী করবো? আমার যেটা পাওনা, আমার যে ভাগ, আপনি টাকা দেবেন 50 লাখ, টাইম 1 সপ্তাহ। 1 সপ্তাহ পরে যদি আমি টাকা না পাই, একজনের লাশ পড়বে আপনার বাড়ি। তারপরের সপ্তাহ যদি আমি টাকা না পাই, তাহলে লাশ পড়বে 8টা। এইভাবে লাশ শুধু পড়তেই থাকবে, পড়তেই থাকবে, টাকা না পাওয়া পর্যন্ত। বুঝেছেন? তুই আমার বাড়িতে লাশ ফালাবি আর আমি মুখে আঙ্গুল দিয়ে বসে থাকবো? পুলিশে অলরেডি খবর দেওয়া আছে, পুলিশ তোর সম্পর্কে খোঁজ খবর করতেছে। আমার বাড়িতে লাশ ফেলার আগে পুলিশ তোরে ধরে নিয়ে যাবে, আর তুই ফাঁসিতে ঝুলবি, ফাঁসিতে। মামা, ব্যাংরে সর্দির ভয় দেখায় কোনো লাভ আছে? আইন আদালত আমি কম চিনি না মামা, ও সব আমার চেনা আছে। এই আইন আদালতের ভয় আমার দেখায় না। শোনেন, বাংলাদেশে টাকা আর পাওয়ার থাকলে যে কোনো ফাঁসি থেকেও মুক্তি পাওয়া যায়, বুঝেছেন? আপনার সাথে আইন আদালত আমি কম চিনি না, এটুকু আপনি মাথায় নেন। সেন, তুই আইন আদালত চিনতে থাক, আমিও দেখি আমি কত দূর চিনতে পারি। তুই তোর মামার বাড়িতে আইছিস লাশ ফেলাইতে, খবরদার আমার বাড়ির ত্রিসীমানায় তোরে যেন আর আমি না দেখি। চেয়ার মেয়ার ভাঙিয়ে চেয়ারের উপরে রাগ দেখা গেল, কি কব? বুঝছি, তাহলে ডাইরেক্ট অ্যাকশনে যেতে হবে। মামা বললে কোনো ছাপ দেওয়ার কোনো উপায় নেই। সম্পত্তি দেখলেই তো আমার বুকের মধ্যে খালি কিরম যেন উতাল পাতাল করে। দুনিয়া পারাপারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে, আরে স্বার্থ নিয়া পারাপারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে, হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি, আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি। মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম ফ্যামিলি, মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম ফ্যামিলি।